হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সলিউশন প্রো ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গণিত প্রকাশ দশম শ্রেণী অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বই আছে সেই বইয়ের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওয়ান ভেরিয়েবল। এই কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওয়ান ভেরিয়েবল চ্যাপ্টারটার অনেক বড় চ্যাপ্টার। গত কয়েকটা ভিডিওতে কোষে দেখি 1.1, 1.2 এর প্রত্যেকটা অঙ্ক আমি ইন্ডিভিজুয়াল ধরে ধরে এবং ইচ অ্যান্ড এভরি স্টেপ ধরে ধরে বুঝিয়েছি। তো গত দুটো ভিডিওতে এই সিরিজের 1.3 সিরিজের 1.3 অধ্যায়ের কোষে দেখি 1.3, এই 1.3 এর এইটা তৃতীয় ভিডিও। গত দুটো ভিডিও আমি তার 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল, দেখো যেটা 1 থেকে 9 পর্যন্ত যে ডেসক্রিপটিভ অঙ্ক ছিল সেই ডেসক্রিপটিভ অঙ্কগুলোর প্রত্যেকটা অঙ্ক ইচ অ্যান্ড এভরি স্টেপ আমি ধরে ধরে দেখিয়েছি এবং কিভাবে তোমরা অঙ্কটা করলে পরীক্ষায় সম্পূর্ণ নাম্বার পাবে সে নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা এই 1.3 কোষে দেখি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারের এই অংশটুকু নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনগুলো এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই আলোচনা শুরু করার আগে তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো বা নতুন প্রথমবার দেখছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আগামীতে এই ধরনের ভিডিও নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর গণিত সহ অন্যান্য বিজ্ঞান বিষয় নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়েও আমি আস্তে আস্তে আমার সময় সাপেক্ষে যেগুলো আমি পরপর তোমাদের সঙ্গে এই ধরনের ভিডিও আমি শেয়ার করতে থাকবো। তো প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে দেখো যে একটা দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কটি। একটা দ্বিঘাত সমীকরণের প্রথম কোশ্চেনটা দেখো যে একটা দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কটি, একটা, দুটো, না তিনটা, না কোনোটিই নয়। এই চারটে অপশানের মধ্যে তোমাদেরকে উত্তর দিতে হবে। তো প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখি আমরা, যে একটা দ্বিঘাত সমীকরণ তার বীজের সংখ্যা সবসময় দুটি হবে, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এর দাগের 10-এর দাগের এর একেরটা একটা দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। দ্বিঘাত সমীকরণের বীজ অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু 2। আলফা যদি আমরা বীজ ধরি তাহলে বীজের সংখ্যা সবসময় দুটো হবে, দুটো না হলে সেটা দ্বিঘাত সমীকরণ আমরা বলবো না। 2 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা দেখি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণ যদি হতে হয় তাহলে তোমাকে কোন শর্তটাকে পূরণ হতে হবে? বি নট ইজ ইকুয়াল টু 0, সি নট ইজ ইকুয়াল টু 0, না এ নট ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে দ্বিঘাত যদি হতে হয় তাহলে তোমাকে এ কে নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে। দেখো আমি এই চ্যাপ্টারের যখন বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি প্রত্যেকটা কনসেপ্টই তোমাদের আলোচনা করেছি। এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন, যেটা হচ্ছে তোমাকে বলেছে এটাকে যদি দ্বিঘাত সমীকরণ হতে হয়, দ্বিঘাত সমীকরণ হতে গেলে সবসময় এটাকে নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে। এটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এই সমীকরণটা এই পোর্শনটা অর্থাৎ এ এক্স স্কোয়ার এই পোর্শনটা 0 হয়ে যাবে। তার মানে বি এক্স প্লাস সি শুধু থাকবে ইজ ইকুয়াল টু 0। তার মানে সেটা একটা একঘাত সমীকরণে পরিণত হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো না যে সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এখন যে এই কোশ্চেনে তাহলে আমরা উত্তর কী পেয়ে গেলাম? উত্তর পেয়ে গেলাম সি অপশান ইজ দ্য কারেক্ট আনসার। সি অপশান ইজ দ্য কারেক্ট আনসার। এরপরের যে কোশ্চেনটা বলেছে 3-এর দাগের যে কোশ্চেনটা বলেছে যে দেখো একটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ, একটা দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত? একটা দ্বিঘাত সমীকরণের যে চল, তাহলে একটা দ্বিঘাত সমীকরণের চল কোনটাকে বলি জানো? এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটার তো একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ এক্ষেত্রে চল অর্থাৎ ভেরিয়েবল, চল মানে কি? যার মান পরিবর্তনশীল
সেটাকে আমরা চল বলবো। এখানে এক্সের মান পরিবর্তনশীল, তাহলে এক্সের ভ্যালুটা যদি পরিবর্তনশীল হয় তাহলে এক্সটা চল, তাহলে একটা দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, তাহলে সর্বোচ্চ ঘাত দেখো 2 হবে। একটা দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। এই প্রশ্নের জন্য অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার বলেছে তোমাকে যে এই দেখো তারপরের কোশ্চেনটা কী বলেছে, যে 4 দাগের কোশ্চেনটা কী বলেছে, যে 4 × 5x² - 7x + 2 = এইটা। সমীকরণটা রৈখিক, দ্বিঘাত না ত্রিঘাত, না কোনোটিই নয়, কোনটা আমরা দেখব। তাহলে ফার্স্টে আমরা এই অংশটা তুলে নিই, যে 4 দাগের যে অঙ্কটা বলেছে সেই অংশটা আমরা তুলে নিই। এই 4 × 5x² - 7x + 2 = 5 × 4x² - 6x + 3। ঠিক আছে, তো এইটা দেখার আগে তাহলে আমরা কি করব, দেখো এইটাকে আমরা ফার্স্টে প্রথমে দেখি, এটাকে দেখে গুণ করব। এটাকে দেখে যদি গুণ করি তাহলে কি কি পাবো। গুণ করলে কী হচ্ছে দেখো, দুদিকে যদি আমরা গুণ করি তাহলে 4 × 5 = 20x² - 7x 4 × 7 = 28x। তাহলে আমরা গুণটা করতে থাকি, তাহলে 20x² - 4 × 7 = 28x + 4 × 2 = 8 = 20x² - 5 × 6 = 30x + 3 = এটা এরকম রইল বা দিয়ে। তাহলে এখন এই 20x² দুদিক থেকে কেটে যাচ্ছে, তাহলে সমীকরণে এই যে x² অর্থাৎ এক্সের যে চল, এক্স যে চল ছিল তার সর্বোচ্চ ঘাত কিন্তু 2, অর্থাৎ সেটা দুদিক থেকে 0 হয়ে গেল। তাহলে সমীকরণটা পড়ে রইল কি, এক ঘাত, এক্সের সর্বোচ্চ ঘাত। তাহলে আমরা এই সমীকরণটাকে আমরা রৈখিক বলবো, এটাকে আমরা কি বলবো, রৈখিক। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এই প্রশ্নটার জন্য অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। প্রসঙ্গত একটা বিষয় একটু বলে রাখি, এই চ্যাপ্টারের এই অতি সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ 41টা দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 এর এই দ্বিঘাত সমীকরণের প্রশ্নগুলো কিন্তু প্রতি বছর মাধ্যমিক পরীক্ষাতে তোমাদের বহুবার পড়ে, এবং তোমরা বিগত কয়েক বছরের প্রশ্ন 10 to 15 ইয়ার্সের প্রশ্নগুলো যদি দেখো বা আলোচনা করো, বেশিরভাগ প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন এখান থেকে আসে, 2 অথবা 3টে প্রশ্ন থেকে থাকে। তো সুতরাং এই চ্যাপ্টারের এই অংশটার গুরুত্ব খুবই অপরিসীম। এর পরের কোশ্চেনটা কী বলেছে, x² / x = 6 এই সমীকরণের বীজ বা বীজদ্বয় 0, 6 নাকি 0 ও 6 নাকি -6 কোনটা হবে সেটা আমরা দেখব। এই সমীকরণের বীজদ্বয় কোনটা হবে আমরা দেখব। দেখি আমরা প্রশ্নটা কি বলেছে, পাঁচের প্রশ্নটা কি বলেছে আমরা দেখি। পাঁচের প্রশ্নটা বলেছে যে x² / x = 6 এই সমীকরণের বীজদ্বয় 6 হবে, 0 হবে, না 0 ও 6 হবে, নাকি কোনোটাই হবে না। তাহলে এটা করার আগে আমরা এটাকে কোনাগুনি গুণ করে ফেলি। তো x² = 6x অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে বা x² - 6x = 0। এক্ষেত্রে আমি কেন করলাম তার পিছনে যুক্তি হলো যে x² / x এটাকে আমরা কাটতে পারবো না, যেহেতু x² / x এটাকে কাটলে তোমার এখানে x ≠ = 0 ওরা শর্ত বলে দিত, তাহলে সেই জন্য আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। তাহলে x করে নাও, কমন নিয়ে নাও, তাহলে x - 6 = 0। তাহলে হয় এটা আমরা করি, সমাধানের ক্ষেত্রে কী করেছি, x = 0 অথবা x = 6। তাহলে অপশান হবে, এক্ষেত্রে অপশান আমাদের কোনটা পাচ্ছি, অপশান পাচ্ছি, দেখো অপশান কোনটা পাচ্ছি, অপশান এই অঙ্কটার জন্য পেলাম 0 ও 6, অর্থাৎ সি অপশান ইজ দ্য কারেক্ট আনসার। সি অপশান ইজ দ্য কারেক্ট আনসার, 0, 6। 4 অঙ্কটা, 5 অঙ্কটা হলো। এরপর আমরা 6 অঙ্কটা দেখি। 6 অঙ্কটা কী বলেছে, 6 অঙ্ক নেই, 6 অঙ্ক নেই। এরপর বি দাগের, যদি বি দাগের একের কোশ্চেনটা কী বলছে দেখো, 10 দাগের বিয়ের যে বিবৃতিটি সত্য না মিথ্যা আমরা বলতে বলেছে। x - 3² = x² - 6x + 9 একটি দ্বিঘাত সমীকরণ। এটা একটা দ্বিঘাত সমীকরণ কোনোভাবেই হবে না। কেন বলছি, দেখো x - 3² তুমি যদি ভাঙো, অর্থাৎ এটাকে যদি বর্গ নির্ণয় করে, যে a - b² এর ফর্মুলা আছে,
সেই ফর্মুলাতে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমরা সেটা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9ই পাবে। তাহলে সুতরাং এটা দ্বিঘাত সমীকরণ নয়, এটা একটা আইডেন্টিটি, অর্থাৎ দুদিকে সমান হলে বাম পক্ষ ডান পক্ষ যদি দুদিকেই সমান হয় তাহলে সেটাকে আমরা একটা আইডেন্টিটি বলে থাকি, সেটাকে আমরা একটা আইডেন্টিটি বলে থাকি, সেটাকে দ্বিঘাত সমীকরণ কখনোই বলবো না। তাহলে আমরা এই সমীকরণটা আমরা বিয়ের দাগের যে একের কোশ্চেনটা, সেই সমীকরণটা আমরা কি বলবো, এটা মিথ্যা, এটা মিথ্যা। এর পরের কোশ্চেনটা কী বলেছে দেখো, পরের কোশ্চেনটা বলেছে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 সমীকরণের একটি মাত্র বীজ 5। এটা কি ঠিক? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, দুইয়ের দাগের কোশ্চেনটা যেটা কী বলেছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, এই ইজ ইকুয়াল টু মানে কত, মানে হচ্ছে 5 স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, অর্থাৎ এই যে সমীকরণটা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, এই সমীকরণে দুটো বীজ থাকার কথা, একটা বীজ +5, একটা বীজ -5। তাহলে এই সমীকরণটা তোমাকে এখানে বলেছে একটি মাত্র বীজ, এটা নিশ্চয়ই ঠিক নয়। এর দুটো বীজ আমরা দেখতে পেলাম, এর দুটো বীজ, এবং সেই বীজ দুটো একটা +5 একটা -5, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা মিথ্যা। এই সমীকরণের এই বিবৃতিটা, এই বিবৃতিটা মিথ্যা হয়ে যাবে, ফলস। এর পরের কোশ্চেনে কী বলেছে দেখি, পরের কোশ্চেনে কী বলেছে দেখো, যে সি এর কোশ্চেনগুলো এবার আমরা ধরবো। যে যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণটির a ইজ ইকুয়াল টু 0 এবং b নট ইজ ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ। a সমান 0 হয়ে গেলে, তাহলে a সমান 0 যদি হয়ে যায় তাহলে এটা একটা একঘাত সমীকরণ হয়ে যাবে, অর্থাৎ রৈখিক সমীকরণ হয়ে যাবে একটি, এটা রৈখিক সমীকরণ লিখব। এটাকে আমরা কী লিখব, এটা একটা রৈখিক সমীকরণ। অলরেডি এই কোশ্চেনটাতে আমি বলেছিলাম, দেখো এই যে কোশ্চেনটা, 4-এর দাগের কোশ্চেনটাতে আমি কিন্তু বলেছিলাম যে এর ঘাত যদি একটা কমে যায় তাহলে কিন্তু এটা একটা সরলরেখার সমীকরণে তৈরি হয়, সরলরেখার সমীকরণ তৈরি হয়, এই জন্য আমরা সেটাকে রৈখিক সমীকরণ বলে থাকি। তাহলে সি এর দাগের এই শূন্যস্থান পূরণের ক্ষেত্রে 1-এর দাগের যে শূন্যস্থান পূরণ সেটাকে আমরা লিখব রৈখিক, যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এক্ষেত্রে এ যদি নট ইজ ইকুয়াল টু, এ যদি ইজ ইকুয়াল টু 0 হয়, এ যদি ইজ ইকুয়াল টু 0 এবং বি নট ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এই সমীকরণটা কিন্তু একটা রৈখিক সমীকরণের আকার ধারণ করবে। সি এর দাগের যে 2-এর কোশ্চেনটা সেটা দেখি। দেখো একটা কোশ্চেনে কী বলেছে দেখো, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই একই হয় তাহলে সমীকরণটি কী হবে সেটা আমাকে বার করতে বলেছে। যদি একটা দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয়, তাহলে অর্থাৎ এরকম যদি হয় x - 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, মানে সমীকরণটা এইরকম দাঁড়াবে। কেন বলছি দেখো, তুমি x - 1 ইজ ইকুয়াল টু 0, x - 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্ষেত্রে দুটোই বীজে একই হবে, তাহলে সমীকরণটা আমরা কী পাবো, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এইটা আমরা মূল সমীকরণটা পাবো। তাহলে শূন্যস্থান পূরণে আমরা এইটা লিখব, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার সি এর দাগে 3-এর কোশ্চেনটা কী বলেছে, যদি এক্স স্কোয়ার প্লাস 6x, দেখো যদি এক্স স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু 6x সমীকরণটির বীজদ্বয় 0 আর 6, অলরেডি তুমি আগে করেছো, এই কোশ্চেনটাতে করলে এই মাত্র এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x, দেখো এটা সেম, তাহলে এটা আমি আর করছি না, তাহলে এর শূন্যস্থানে বসাচ্ছি 0 ও 6, এটা অপশান হবে 0 আর 6, অলরেডি আমি দেখিয়েছি অঙ্কটা। তাহলে এইভাবে আমরা সিএটাও কমপ্লিট করলাম। এবার তোমাকে যেটা বলেছে, যেটা 11-এর দাগের যে প্রশ্নগুলো সেগুলো কি বলেছে আমরা দেখি, যে সংক্ষিপ্ত উত্তরধর্মী। দেখো বলেছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ এক হলে এর মান নির্ণয় করি। কি বলেছে আমি দেখি, আরেকবার বলছি, এক্স স্কোয়ার প্লাস ax প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের একটা বীজ 1, মানে আলফা ইজ ইকুয়াল টু 1 ধরে নিচ্ছি, বা এক্স আলফা নয়, এক্সের ভ্যালু 1 ধরে নিচ্ছি, তাহলে এক্সের ভ্যালু এখানে 1 বসাও। তাহলে তোমাকে জানতে চেয়েছে এ ইজ ইকুয়াল টু হোয়াট, মানে এ ইজ ইকুয়াল টু কত, তাহলে এখানে 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 মানে এ প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে এ ইজ ইকুয়াল টু কত পাচ্ছ, এ প্লাস 4 সমান 0, তাহলে এ ইজ ইকুয়াল টু -4 অ্যান্সার।
11 দাগের 1-এর প্রশ্নটা এটা। এবার 2-এর কোশ্চেনটা, 11 দাগের 2-এর কোশ্চেনটা কী বলছে যে এক্স ইজ ইকুয়াল টু এই এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণে একটা বীজ 2 হলে অপর বীজটার মান লিখি। তাহলে আমরা করি, দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এখানে তোমাকে বলেছে যে একটা বীজ 2 মানে এক্সের জায়গায় 2 বসাও, 2 স্কোয়ার মানে 4, 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে 6 প্লাস 4 মানে 10, তাহলে 2 ইন্টু 2 প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস 10, মাইনাস 2 ইন্টু 2 প্লাস বি ইজ ইকুয়াল টু এই মাইনাসটা এর সঙ্গে আছে এই চিহ্নটার সঙ্গে, তাহলে প্লাস 6 প্লাস 4 মাইনাস এই প্লাস 10 তুলে দিয়ে গেলে মাইনাস 10, মাইনাস মাইনাস কেটে গেল, 2 2 কাটলে 5, তাহলে বি ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2 মানে 3, বি ইজ ইকুয়াল টু 3, বি ইজ ইকুয়াল টু 3 বলেছে। তোমাকে কিন্তু জানতে চেয়েছে বীজ অপর বীজের মান কত, তার মানে এখানে বি এর মানটা 3 বসাতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এখানে বি এর মান 3 মানে 3 প্লাস 2 মানে 5, এখানে 3 বসিয়ে দাও, 3 প্লাস 2 মানে 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এখান থেকে কত পাবো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস 3 আর মাইনাস 2 কমন গেলে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এক্সের মান তাহলে একটা 2 বীজ তুমি 2 পেয়েছো, এখান থেকে এক্সের মান কটা পাবো, একটা 2 একটা 3। তাহলে একটা বীজ তোমাকে বলে দিয়েছিল 2, তাহলে অপর বীজটা 3, তাহলে অতএব উত্তর হবে অপর বীজটি ইজ ইকুয়াল টু 3, অপর বীজটা 3, এটা অ্যান্সার হবে। এরপরে ঠিক সেম ওয়েতে তোমরা এই 3-এর দাগের অঙ্কটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে। কি বলেছে 3-এর দাগের অঙ্কটা দেখো, যে 2x স্কোয়ার ইন দ্য সেম ওয়েতে 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের একটা বীজ 2 হলে অপর বীজটার মান লিখি। তাহলে এই 2-এর ভ্যালুটা আমি এক্সের পরিবর্তে এখানে বসিয়ে দেবো, দিলে k এর ভ্যালু পেয়ে যাব, তারপরে আবার এটাকে সমাধান করলে আমি কিন্তু অপর বীজটার মান পেয়ে যাব। পরের কোশ্চেনটা বলেছে যে এইভাবে তোমরা এই 3-এর দাগের অঙ্কটা করে নেবে, আমি এটা হোমওয়ার্ক হিসাবে তোমাদের জন্য ছাড়লাম। পরের কোশ্চেনটা বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ যদি আমরা x ধরি, একটা প্রকৃত ভগ্নাংশ যদি আমরা x ধরি, একটা প্রকৃত ভগ্নাংশ x ধরি, x যদি এক্সটা ধরলাম কেন, এক্সটাকে এইভাবে আমরা লিখতে পারি x/1, এই জন্য আমরা প্রকৃত ভগ্নাংশটাকে x ধরছি, বা তোমরা 1/xও ধরতে পারো, তাহলে 1/xও ধরা যেতে পারে। তাহলে প্রকৃত ভগ্নাংশ যদি 1/x ধরি, তাহলে 1/x মাইনাস x, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ তার অনন্য, 1/x এর অনন্য কত, x/1, এই অনন্যকের অন্তর বলেছে কত, 9/20, অনন্যক বলেছে 9/20। তাহলে সমীকরণটা এটাই হয়ে গেল, তাহলে এটাই সমীকরণ, এটাকে আমরা এবারে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে ফেলতে পারলাম। দেখো এটা কোনাগুনি গুণ করলে x স্কোয়ার, তাহলে 1 মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/20, এবারে এটাকে গুণ করে দিলে আমরা সেইভাবে পেয়ে যাব। তো পরের যে কোশ্চেনটা বলেছে, পরের কোশ্চেনটা কী বলেছে দেখো, যে ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 সমীকরণটির বীজদ্বয় কত বলেছে, -5 এবং -7 হলে a এবং b এর মান লিখি। এটা একটু জটিল প্রশ্ন, তো দেখি আমরা করি। বলছে ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় একটা দিয়েছে -5, একটা বীজ দিয়েছে -5, একটা -7, -5 একটা আর -7 একটা। তাহলে এই -5টা বসাই, তাহলে কত, -5 হলে 25, -5 হোল স্কোয়ার মানে 25a প্লাস এই -5 বি এর মান কত, বি এর মান বি থাকবে, আর এটা 5b, এক্সের জায়গাতে -5 বসালাম, প্লাস 35 ইজ ইকুয়াল টু 0।
আর এটা হচ্ছে কত -7, তাহলে 49a -7b 49a -7b প্লাস 35 = 0। তাহলে এই অঙ্কটা একটু জটিল এই জন্যই যে এর স্টেপগুলো একটু জটিল আছে। তো দেখো তাহলে এখানে এর এক্সের ভ্যালু দুখানা, তবেই দুখানা বীজ হয়েছে, একটা -5 আর একটা -7। একটা -5 বসালে 5 5 25a -5b প্লাস 35। এবার তোমাকে এখান থেকে এটাকে আমাদের একটা নবম শ্রেণীতে তোমরা একটা চ্যাপ্টার পড়েছো, যেটা হচ্ছে সমাধানের যে নিয়ম, অর্থাৎ রৈখিক সমাধান। সেই সমাধানের বজ্রগুণন বলে একটা পদ্ধতি ছিল, সেই বজ্রগুণন পদ্ধতিতে আমরা এটাকে সলভ করব, তবেই কিন্তু আমরা ওয়ান স্টেপে এর ভ্যালুটা বার করতে পারবো। তো তাহলে এটা যদি আমরা এর ভ্যালু এই 3টে লাইন পরপর আমরা করি, তাহলে এইটা আমরা চাপা দেব, দিয়ে এইটার সঙ্গে এইটা মানে 5 ইন্টু এটা আর 35 ইন্টু 7, এটা আমি করছি দেখো। তাহলে -5 ইন্টু 35, এইটা ইন্টু এইটা মাইনাস একটা সিম্বল হবে, তাহলে এটা প্লাস 7 ইন্টু 35। আমি বেশি জটিল করবো না, একদম সহজভাবে, কোনো গুণও করবো না, খুব ইজিভাবে করবো। তাহলে আমাকে মনে রাখতে হবে এইটা চাপা দেবো, যেটা নিচে লিখবো প্রথমে a/এত, b/এত, c/এত, মানে 1/এত। তাহলে যেটা করলাম এর নিচে যখন লিখছি, তাহলে এটা চাপা দেবো, দিয়ে এইরকম ক্রস করবো, এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ, মানে চিহ্ন সহ গুণটা হবে। ইন দ্য সেম ওয়ে যখন এটা বি এর নিচে লিখছি, তাহলে বিটা চাপা দেবো, দিয়ে তাহলে আমরা এই দিক থেকে করছিলাম, মানে 25 ইন্টু 35, এটা এই দিক থেকে করব। তাহলে মানে ক্লকওয়াইজ একবার, অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তাহলে 35 ইন্টু 49 মাইনাস 35 ইন্টু 25 হয়ে গেল। এবার এইটা চাপা দেবো, দিয়ে তাহলে 25 ইন্টু -7, 25 ইন্টু -7 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 5 ইন্টু 49, তাহলে 25 ইন্টু 7 গুণ করলে 175 হয়, আর 49 ইন্টু 5 মানে তাহলে যে 5 হাতে 4, 4 5 20 আর 4 24, মানে 245, 245। তাহলে এখান থেকে এটা বিয়োগ করো 0, এখানে কত 7 7 14, মানে 70 থাকছে, অর্থাৎ 70 হচ্ছে এইখানটাতে আমরা কত হচ্ছে 1/70। আচ্ছা, এইখান থেকে যদি আমরা দেখো 1/70, আমি এইখানটা লিখছি 1/70, মানে এখানে 35 ইন্টু 2 যদি হয়, তাহলে এখানে 35 সকলের থেকে বাদ দিয়ে দিই, তাহলে আলটিমেট কী পাচ্ছি দেখো, 35 যদি এখানে বাদ দিয়ে দিই 2 পাচ্ছি। 35 যদি কমন নিয়ে নিই, তাহলে 7 - 5 মানে 2 = b/, খুব ইজিয়েস্টভাবে এটা বোঝাচ্ছি, এটা খুব সহজে করতে হবে। 35 যদি এখান থেকে কমন নিয়ে বাদ দিয়ে দিই, তাহলে 7 - 5 2, এখান থেকে 49 - 25 মানে কত হচ্ছে দেখো 49, 25, এখানে তাহলে 24, 49 থেকে 5 বাদ দিলে 24 = এখানে কত 1/2 পড়ে থাকছে। 35 দুগুণে 70, তাহলে a সমান কত 2 যদি কেটে যায়, তাহলে 1, আর একটা b সমান 12, 2 12 24, তাহলে একটা পেলাম 1, একটা পেলাম 12। তো আজকে আমরা এইভাবে প্রত্যেকটা, অর্থাৎ 10-এর দাগের যে কোষে দেখি 1.3 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবে সলভ করলাম। এই সমস্ত অঙ্কগুলোর মধ্যেই 11 দাগের 5-এর অঙ্কটা একটু জটিল ছিল। তো আশা করি তোমরা অঙ্কটাকে অনেক সহজভাবে, সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। প্রত্যেকটা অঙ্ক এইভাবে আমি তোমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করেছি। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমাদের ভালো লেগেছে। এবং তো আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং ম্যাথ সলিউশন প্রো।